আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের সিলেট 4 আসন নিয়ে কতটা নোংরামি হচ্ছে। আমি মনে করি সিলেট 4 আসনের এই নোংরামি স্মরণকালের সর্ববৃহৎ নোংরামি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যাদের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নেই, যারা এই বিপ্লব উইন করে না, যারা কোনো ধরনের নির্যাতনের শিকার না, যারা জানেই না বিপ্লব অর্থ কী, গণ অভ্যুত্থান অর্থ কী, তাদেরকে জামাতে ইসলাম হোক অথবা বিএনপি, এই দুই দল আমাদের উপরে দুইটা তাদের মনোনীত প্রার্থীকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার সর্বচেষ্টা করছে। আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা জানি যে জামাতে ইসলাম কতটা নির্যাতনের শিকার হয়েছে। জামাতে ইসলামের প্রতি রেসপেক্ট রেখে, ভালোবাসা রেখে বিনয়ের সহিত বলতে চাই, আপনারা এই জয়নাল আবেদিনের মতো আওয়ামী প্রীতিকে উইথড্র করুন ইমিডিয়েটলি। আর না হয় আমরা কত দূর যেতে পারি আপনাদের কল্পনাও নাই। এই ব্যক্তির সাথে বিপ্লবের দূরান্ত কোনো সম্পর্ক নেই, সেটা আমরা বারবার বলে আসছি। ইতিমধ্যে অনেকে আমার সাথে অভিযোগ করেছেন আমার কাছে, যখনই স্থানীয় আওয়ামী ডেভিলদেরকে ধরার জন্য পুলিশ যায়, তখনই ইনফরমেশন লিক, আর না হয় ধরার পরে এই ব্যক্তি তদবির শুরু করে। কেন তদবির শুরু করে জানেন? একটাই কারণ, এই ভোটগুলো যাতে ওনারা ঝুলিতে নিতে পারেন। আমি আর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করতেছি। জামাতে ইসলামের মতো এমন একটি অর্গানাইজ দল, এত পছন্দের মানুষের কাছে, তো সে এখন সবার কাছে যথেষ্ট পরিমাণে গ্রহণযোগ্যতা লাভ করেছে, তাহলে কিভাবে এমন নিকৃষ্ট একটা ব্যক্তিত্বকে জামাতে ইসলামী নমিনেশন দিতে যাচ্ছে? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আর বাকি রইল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এই বাংলাদেশ ন্যাশনাল পার্টি সিলেট 4 আসন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে অনেক সময় দরকার। সিলেট 4 আসন মাঝখানে নেতৃত্ব শূন্য ছিল। কেন ছিল, কিভাবে ছিল, কারা করেছে, সব কিছু আমরা জানি। কিভাবে আওয়ামী লীগকে স্পেস দেওয়া হয়েছে সব কিছু জানি। কিভাবে সব কিছু সময় সময় আমরা সব কিছু প্রকাশ করব। আপাতত আমরা কোনো ভাবি টাবি এইগুলো মেনে নেব না। অনেকে বলতে পারেন, ভাই তুমি জামাতে ইসলাম অথবা ইসলামী জামাতে ইসলামের কোনো দলের কোনো সমর্থক অথবা কিছুই না, অথবা বিএনপির কোনো সমর্থক না, তাহলে তুমি কেন কথা বলতেছো? এটা আমার অধিকার, আমি বলবোই। কারণ আমি যদি বিএনপি অথবা জামাতকে ভোট না দেই, যদি তারা নির্বাচিত হয়, আমার উপরে চাপিয়ে দেওয়া হবে নাকি? অবশ্যই দেওয়া হবে। আমি কথা বলবো, অবশ্যই কথা বলবো।